2024-এর বন্যার ক্ষতি পুষিয়ে ওঠার আগেই সম্প্রতি আকস্মিক বন্যায় বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কৃষি সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। মহারশী নদীর বাঁধ ভেঙে ভেসে যায় ফসলের ক্ষেত ও মাছের পুকুর। পানির নিচে তলিয়ে যায় বিস্তীর্ণ রোপা আমন ও শীতকালীন আগাম সবজি। ক্ষতিগ্রস্ত হন ঝিনাইগাতি উপজেলা সহ আশপাশের শত শত কৃষক। অনেকের বাড়িঘর বিলীন হয়ে গেছে, অনেকের বাড়ি ছাড়া এবং হাজার হাজার জমির আবাদি জমি নষ্ট হয়ে গেছে। আমার 1 একর জমিন পাহাড়ের ঢল্লা এসিয়া তলা গেছে। 2-1 দিন পানি যদি না কমে তাহলে মনে করেন এটা আশা করা যায় না এবং এটা আর ঘরে তোলা যাবে না। অনেকগুলো মাছ ছাড়ছি, অনেক টাকা ইনভেস্ট করছি, কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন পানি হঠাৎ করে আসলো, আসার পরে আমার পুকুরের মাছ সব চলে গেছে। আমাদের সরকারের কাছে একটা আবেদন, যদি আমাদেরকে একটা এই পাহাড়ের এদিক দিয়ে একটা মহারশী নদীতে একটা বেড়িবাঁধ করে দিত, আমাদের জন্য আসলে খুব ভালো হইতো। কৃষি বিভাগ বলছে ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলায় 1576 হেক্টর জমির রোপা আমন আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে ডুবে নষ্ট হয়েছে 86 হেক্টর জমির শীতকালীন আগাম সবজি। ভেসে গেছে অর্ধশতাধিক পুকুরের মাছ। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সরকারি প্রণোদনার আমনের চারা এবং রবি শস্যর বীজ দেওয়া হবে বলে জানান কৃষি কর্মকর্তা। আমরা কৃষি বিভাগ সর্বাধিক কৃষকের পাশে আসছি। আমরা সব জায়গায় তাদের পাশে থেকে আমাদেরকে সার্বক্ষণিক তাদেরকে পরামর্শ প্রদান করছি। রবি প্রণোদনা বা পুনর্বাসন কর্মসূচির আওতায় তাদেরকে আগাম রবি শস্য এবং সরিষা আবাদ করার জন্য পরামর্শ দিচ্ছি। উজানের ঢলের তোড়ে ভেঙে যায় নদী তীরবর্তী অনেক কাঁচা ঘর। সবকিছু হারিয়ে পরিবার নিয়ে সড়কের উঁচু স্থানে আশ্রয় নেয় বন্যার্ত পরিবারগুলো। পানি নেমে গেলে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত শুরু হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। স্থানীয় বাঁধ ভেঙেছে, এটা হচ্ছে প্রায় 30 মিটারের মতো অংশ। এছাড়া অন্য জায়গায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাইনি। খুব দ্রুতই সংস্কার করে দিব। আমরা অলরেডি এটা সংস্কারের জন্য চাহিদা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চেয়ে পাঠিয়েছি। নদীর ভাঙাবাঁধ পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে ভাঙাবাঁধ মেরামতের আশ্বাস দেন জেলা প্রশাসক। আমরা সবসময় খোঁজ খবর নিচ্ছি। আমাদের পক্ষ থেকে আমাদের উপজেলা প্রশাসন ইউনূস সাহেব দেখাশোনা করেছেন। আমাদের যে বাঁধের কাজ চলছে, অনেক যেখানে বাঁধ হয়েছে সেখানে ভাঙেনি, কিন্তু পুরো বিষয়টা একটু টেকসই হওয়া দরকার ছিল। আমরা উপরে কর্তৃপক্ষ নিশ্চয়ই জানাবো যে যেখানে ভেঙেছে বা যেখানে ভবিষ্যতে ভাঙার সম্ভাবনা আছে সব কিছু মিলেই যেন একটা সাস্টেনেবল হয়, এমন একটা দীর্ঘস্থায়ী বাঁধ দেওয়া হয়। 1988 সালের পর 2024-এর ভয়াবহ বন্যার সাক্ষী হয় শেরপুর জেলাবাসী। ক্ষতিগ্রস্ত হয় 7,000-এরও বেশি ঘরবাড়ি, নষ্ট হয় কয়েক হাজার হেক্টর ফসলি জমি, ভেসে যায় 1700 খামারের মাছ। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই ফের বন্যায় ক্ষতিগ্রস্ত নিম্নাঞ্চলের মানুষ। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর।